আমি ওপেনে দিছি, নে বেটা তুই কি করবি। এক মৌলানার সাথে পরামর্শ করলাম, কয় আর মানিটা দিও না কিন্তু, দাওয়াত লওয়ার দরকার নেই। কে কয় যে কোনো মুহূর্তে জেলে যাইবে। আর জেলে গেলে তাই কি হবি। পয়েন্ট দিয়ে দিয়েছে, জান্নাতীরে কি খাবে, জান্নাতীরে কি পড়বে। পয়েন্টটা ভালো না খারাপ? কথা বলেন না কেন? কিন্তু জান্নাতে যাওয়ার পরে তো খাবার খাওয়া, কিন্তু জান্নাতে না গিয়ে যদি খাবার খাওয়ার চিন্তা করা যায়, বলুন তো সম্ভব? তা আমি টেজে বললাম, টেজে উঠতে দে, তোর পয়েন্টের গোষ্ঠী খিলাবো আমি আজকে। আবার টাইম আমাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, 12টার 1 মিনিট বাইরে যাওয়া যাবে না। যদি আমি 12টা পর্যন্ত মাহফিল করি তাহলে তো ওর অধীনস্থ হয়ে গেলাম। বললাম তো উঠতে দেশ না রেগে। ওঠার পরে প্রথম নম্বর শর্ত হলো যে আমাকে পয়েন্ট দিচ্ছে, জান্নাতের কি খাবে, জান্নাতের কি পড়বে। আমি আলোচনা করব, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, জানতে চাই, মানুষকে বাঁশ দিবেন, আলেমদেরকে জেলখানায় দিবেন, আর জান্নাতে যাবেন। কথা কয় না কে? জনগণ তো নিটের পাইছে হুজুর এখন কোন অ্যাঙ্গেলে চালাবি। হুজুর ঠিক বলছেন, জীবন বড় শান্তি করবেন আর জান্নাতে যাবেন, অত সহজ না। জান্নাতে যাইতে কি করা লাগবে সেই ওয়াজ আগে শুনে নেন। ওয়াজ করতে করতে চালাই দিলাম 12:30 পর্যন্ত। কিসের তো রেসাই আর দারোগা এসে দাঁড়া দাঁড়া করে তাকা রয়েছে। কয় না হাবিব এনা তোফাজ্জল ভৈরবী সাহেব, কথার উত্তর নাই, চুপ করে বসে মোনাজাত করে লাস্টে খিচুড়ি নিয়ে বাড়িতে গেল। বাড়ি বোঝেন, অর্থাৎ থানায় গেল। এখন অনুরোধ করে বলি, সেই সময় আর আছে কি বলেন? এখনো যদি ঘুমান তাহলে মনে করবেন আপনার চাইতে মনে হয় দেই দাউদের জামানায় বলছিল যে যারা লঙ্ঘন করেছে ওদেরকে বলছিল তোরা লঙ্ঘন করে বা না করে আমি ওরা কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো। আল্লাহ 2 জাতিকে ধ্বংস করে দিল, 2 জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা ধ্বংসকৃত জাতি হতে চাই না। আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন। বাবাজি খেয়াল করবেন, আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বলল, উম্মে সুলাইম ডাক দিয়ে বলেছিল, আরে আবু তালহা, তুমি তো এখন আমার যেহেতু স্বামী গো, এত বুদ্ধিমত্তা মহিলা, স্বামীকে রাগান্বিত যেত না হয়, এই জন্য ফজর নামাজের আগে এদিকে লাশ গোসল করে সুন্দর করে কাপড় দিয়া চাদর দিয়ে ঢেকে রেখেছে, যাতে করে আমার স্বামী যেন কষ্ট না পায়, কষ্ট না পায়। কত ভালোবাসা, কত তাদের মায়া মমতা। আর আমাদের স্ত্রী হইলে দৌড়ায়া আগে বলতে, সব বলে এসে তুই কোনে ছিলি, তোর ছেলে মরছে তুই জানিস না। কথা কয় না, কথা বলে। দেখবেন এমন স্বামী, এরকম স্ত্রী আমাদের সমাজে আছে। মারা তোমাদেরকে অনুরোধ করে বলি, আবু তালহা স্ত্রীর দিকে তাকাও। স্বামীকে ফজর নামাজের সময় যখন উঠছে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব তুমি দিবা গো। প্রশ্নের জবাব সুন্দর করে আবু তালহা বলে, বিবি এমন কি প্রশ্ন হঠাৎ করে বলতেছো, বলো তো দেখি কি প্রশ্ন করবা। সুন্দর করে উম্মে সুলাইম ডাক দিয়ে বলা, স্বামী গো, আপনার কাছে যদি কেউ আমানত রাখে, খেয়াল করবেন, কেউ যদি আমানত রাখে, ওই আমানতদার যদি আপনার আমানত ফিরে নিতে চায়, বলুন তো দেখি আপনি ওই আমানত কি রেখে দিতে পারবেন? উম্মে সুলাইমের প্রশ্ন শোনার পরেও আবু তালহা দীপ্ত কণ্ঠে উত্তর দিয়ে বলে, বিবি যে প্রশ্ন করেছো আমি আবু তালহার কখনো ক্ষমতা হবে না। ওই আমানত ব্যক্তির আমানতদার আমাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, কারণ আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। চিল্লা বলুন না আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, যখন কেউ তোমার কাছে আমানত রাখবে, এই আমানত যেগুলো রেখে সঙ্গে সঙ্গে চাওয়ার সাথে সাথে তুমি আমানতদারকে ফিরাই দিবে। আল্লাহু আকবার। বলুন তো দেখি, আমাদের সমাজে যদি 20,000 টাকা আপনার কাছে যদি রাখা যায়, 2 মাস পরে চাইতে গেলে কয় টাকা চাষকে টাকা শেষ।
কথা বলেন না কেন? আমরা এত সুন্দর আমানতদার করি, কিন্তু দেখেন বিশ্ব নবীজির সাহাবী স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো বলুন তো দেখি কি উত্তরটা আপনি দিবেন। এবার আবু তালহা বলেছে, বিবি গো কখনো রাখা যাবে না। এমন সময় উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, বিবি যে সন্তানগুলো আমার আল্লাহ দান করেছিল গো বিবি, স্বামী গো যেই সন্তানগুলো আমাকে আপনাকে আল্লাহ দান করেছে, এই সন্তানগুলো তো আল্লাহর পক্ষ থেকে আমাদের আমানত। সুবহানাল্লাহ জোরে বলে। এমন সময় বিবি কত বুদ্ধিমত্তা সুন্দর করে কৌশল করে প্রশ্ন করেছে। স্বামীরা ডাক দিয়ে বলে, বিবি তুমি যা বলছো সবই সত্য, এই যে সন্তান এটাও আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে দিয়েছে। আমি যদি আমানতের ভালো ব্যবহার করতে পারি না, বিবি পরকালে আমার আল্লাহ বড় দরদের যা দান করবে। আল্লাহু আকবার বলেন। বিবি যদি সন্তানদের যদি নাই বিচার সঠিক রাস্তায় যদি চালাইতে না পারি না, বিবি পরকালে আমাদের বড় হিসাব দেওয়া লাগবে, আমাদের জাহান্নামের কাঠগড়ায় যাইতে হবে। মহাকালার মায়েরা তোমাদেরকে বলি, তোমরা বলো, তোমরা নিজেরা প্রশ্ন নিজেদেরকে করো। তোমার সন্তান, তোমার মেয়ে যখন স্কুলে যায়, তোমার মেয়ের সাথে একটা অ্যান্ড্রয়েড সিটার যেটা যোগাযোগের রাস্তা, এই রাস্তাটা যখন নিয়ে যায়, একবারও তুমি তথ্য নিলা না ওই আমার কন্যা কেন ফোন নিয়ে যায়? কথা বলেন, কথা বলেন। এই যে নিয়ে যায়, এই তদারকি কোনো মা করে না, কোনো বাবা করে না। অথচ এই মেয়ে একদিন যখন গলায় ছুরি মারে তখন হাও মাও করে কান্দে, আর পাড়া প্রতিবেশী বিশেষ করে চাটা পাটির কাছে যায়। কথা বলেন না কেন? ছেলেকে আটকায়া মোটা অঙ্কের টাকা কামাই করবে, বলেন না কথা? টাকা কামাই করবে, কিন্তু কথাগুলো বুঝে নিবে। মাগো তোমাদেরকে বলছি, উম্মে সুলাইম স্বামীকে যখন এই কথা বলল, বিবি এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এমন সময় সুন্দর করে বিবি ডাক দিয়ে বলো, স্বামী যে আমানত ওই মালিক আমাদেরকে দিয়েছিল গো, গতকাল কি সন্ধ্যার আগে ওই সন্তানকেও ওই আমানত আমার আল্লাহ ফিরাই নিয়েছে। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী ক্রোধ হইয়া বিবির কাছে বলাও, বিবি এত বড় নেবু কারাম কেমনি করে করছো গো বিবি, তুমি কেমনি করে থাকলাও? এমন সময় বিবি ডাক দিয়ে বলাও, স্বামী গো আমি এমনিতেই তোমার সঙ্গে এরকম করে নাই স্বামী, এই জন্য করেছি তুমি যখন কাজতে যখন ফিরেছিলা গো, তুমি ক্লান্ত, আমি যদিও এই সন্তান কষ্ট করে যে সন্তানকে লালন পালন করেছ, এই সন্তান মারা গেছে, এই খবর যদি আমি তোমাকে ওই সময় দিতাম স্বামী গো, ক্লান্তের উপর আরো তোমার কষ্ট বেড়ে যেত। আমি স্ত্রী কান্দি করো তোমারে কষ্ট দিব গো। স্বামী আমাকে যদি এই আমল যদি না করতাম, পরকালে আমার আল্লাহ যদি প্রশ্ন করতো, উম্মে সুলাইম একটু ধৈর্য ধারণ করে কি খবরটা পরে দিতে পারত না? স্বামী গো বলো তো দেখি ওই মালিকের কাছে আমি কেমনি জবাব দিতাম? চিল্লা বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। এগারোটা 15 এখন কত বাজে? জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বাবাজি কথাগুলো মন দিয়ে খেয়াল করবেন, এই জন্য আবার আল্লাহ সুন্দর করে কোরআনে বলছে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ
মানুষ কেউ যদি ইসলামকে না মেনে, ইসলামের যদি অন্বেষণ যদি না করে অন্য ধর্মকে অন্বেষণ করতে যায়, আমি মালিক কথা দিলাম রে, পরকালে সবচাইতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, স্বামী তোমার কষ্ট হবে গো, এই জন্য কষ্টটা লাঘবের জন্য গো এই খবরটা গোপন করে রেখেছিলা। এই কথাটা তর্ক বিতর্ক করতে করতে ওই মহিলা আর স্বামী স্ত্রী দুইজন বিশ্ব নবীজির দরবারে হাজির। নবী গো, আমার স্বামী আমার স্ত্রী আমার সঙ্গে নেমখারামি করেছে। হুজুর, আমার স্ত্রী গত রাত্রি বেলায় গো আমার কাছে সবচাইতে হারামি কাজ করেছে গো। নবী আপনি বিচার করুন গো। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও মহিলা তুমি বলো কি করেছ। সব ঘটনা বলার পরে নবীজির দুইটা চোখ দিয়ে টস টস করে পানি ঝরতেছিল। আল্লাহু আকবার বলেন। এমন সময় দরদি নবীজি এই সাহাবী আবু তালহা আল আনসারীকে ডাক দিয়ে বলো, আরে আবু তালহা, তুমি জানো না তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে? তুমি জানো না এই সারা রাত এত কষ্টটা চাপাইয়া তোমার খেদমত যে স্ত্রী করেছে? আবু তালহা, সারা রাত ভর তোমার পরিবারে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য গো ও আবু তালহা, চিন্তা করো না, তোমার জন্য যেই কথাটা যে খবরটা দেওয়ার কথা ছিল গোপন করেছে, এই কারণে তোমার কষ্ট যেন না হয় এই জন্য তোমার স্ত্রী এই কাজগুলো করেছিল। কিন্তু আবু তালহা জেনে নাও, তুমি যে সারা রাত তুমি ঘুমাইছিলা, আরামে যখন ঘুমাইছো তোমার বিবি হাজার কান্না বুকে চাপাইয়া সারা রাত তোমার দ্বারে তোমার বিছানার তোমার শিয়রের দ্বারে বসে বসে রাত্রি কাটিয়েছে। এই কাটানোর কারণে মালিক এতটাই খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে তোমার ওই পরিবারে সারা রাত আল্লাহর বরকত রহমত গুলা বর্ষিত হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বলুন তো দেখি, এই দুনিয়াতে